আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আজকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। এই যে সকাল সকাল আমি আজকে রান্নাবান্না শুরু করে দিছি। আজকে খুবই কম রান্নাবান্না করব, কারণ হচ্ছে রান্না অনেক আছে আর আমরা একটু বিকালবেলা বাইরে যাব। তো সব মিলিয়ে আজকে থাকছে ভিডিওটা, দেখতে থাকেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। বাসা থেকে চিংড়ি মাছ কিনে আনলাম না, ওই চিংড়ি মাছকে বেছে সুন্দর করে ধুয়ে নিছি। এখন এই কয়েকটা ওদের জন্য ভুনা করতেছি। এমনি অনেক তরকারি আছে আজকে, এই জন্য জাস্ট দুপুরের জন্য কয়েকটা একদম আমাদের তিনজনের জন্য অল্প একটু ভুনা করে নিচ্ছি। একটু পানি দিয়ে নিলাম। এক চুলায় এটা রান্না করতেছি, এক চুলায় ভাত বসাইছি। আজকে বাসা গুছাইতে হবে, কালকে রাত্রে আসলাম তো বাসা তো একদম অগোছালো হয়ে আছে। আজকে অনেকগুলা তরকারি রান্না করা আছে, রান্না করে গেছিলাম, আবার আম্মু দিয়ে দিছে। ওগুলাই আজকে গরম করে শেষ করে ফেলবো, না হলে এগুলা শেষ হবে না। এই কারণে আজকে রান্নাটা একদমই কম, শুধুমাত্র ডাল রান্না করে রাখলাম, চিংড়ি মাছ একটুখানি আর হচ্ছে ভাত। মশলা দিয়ে দিলাম অল্প অল্প করে সবগুলা। মশলাগুলোকে একটু কষায় চিংড়ি দিয়ে দিব। আজকে বাসায় কোনো সবজি নাই, মানে সবজিটা শেষ, বাসায় সাভারে চলে গেলাম, এর জন্য সব কিছু শেষ করে গেছে। আর ছিল ওগুলো আবার আমি কি করছি, ওই সিদ্ধ মানে ভাপ দিয়ে ঠান্ডা করে টিপে রেখে গেছি, ওখান থেকে কালকে কিছু বের করে রান্না করব। সামান্য একটু পানি দিয়ে নিই, নিচে লেগে যাচ্ছে। এই তো তারপরে মশলাটা কষা আসছে, এখন হতেছে চিংড়ি দিয়ে দেবো। ভাতটাও বড় কেসে পড়ছে, কমাই দিব। চিংড়িগুলা ওই যে তাজা চিংড়ি ছিল না, আমি একটা ভিডিও বানাই দিলাম আপনাদেরকে, এর কয়েকদিন আগে চিংড়ি হাঁটতেছিল, এটা হচ্ছে সেই চিংড়ি। কিন্তু চিংড়িগুলো দেখতে যত বড় দেখা যায়, এটাও বড়, কিন্তু যত বড় হয় তারপরে রান্না করলে আর অত বড় থাকে না। এগারোটা বাজে সকাল, এখন হচ্ছে ঘুম থেকে উঠলো। হ্যাঁ, এখন দাঁত ব্রাশ করতে পাঠাচ্ছি। তার বলে দুইটা অপছন্দের কাজ, একটা হলো সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া, তিনটা কি কি ঘুম থেকে তাড়াতাড়ি উঠা, দাঁত ব্রাশ করা, আর হইল স্কুলে যাওয়া। এই তিনটাই তো ইম্পর্টেন্ট কাজ। এই তিনটা যদি তোমার অপছন্দের কাজ হয় তাহলে তো তুমি পচা ছেলে হয়ে গেলা। চারটা তো বাসার ভিতরে পড়তেও ভালো লাগে না। ছি 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 মুয়াইয়াত, ছি। এই দেখেন মুয়াইয়াত ঘুম থেকে উঠলো, বাসার কি অবস্থা, এখন এগুলাকে গুছাই নিব। কাপড় চোপড় সব আনপ্যাক করলাম লাগেজ থেকে, তারপর সব মেশিনে দিয়ে দিলাম। ঘর গুছাতে গুছাইতে এখনো ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সব বাকি, এই সব গুছাইলাম। সত্যি সত্যি নাকি মিথ্যা কথা? সত্যি বাবার পকেট থেকে চুইংগাম চুরি করছো? না, কোনো স্বাভাবিক দিয়ে ওয়াশ করতে এসে পড়ে গেছে। এই তো আমরা সবাই রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য।
আমাদের একটা ফ্রেন্ড আসছে ইউএসএ থেকে, ওর সাথে দেখা করতে যাব ওর বাসায়। আর এই যে আমার স্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, ওটা সেদিন ওই যে বাটার থেকে কিনলাম, ভিডিওতে দেখালাম, সেটাই আজকেই প্রথম পরলাম। স্যান্ডেলটা ভালো আছে, আরাম, কিন্তু ব্ল্যাকটা কিনলাম না, ব্ল্যাকটা বেশি আরাম, এটা অতটা আরাম না। তো এই যে আমার ছেলে জুতা পরে নিচ্ছিল, সে আপনাদেরকে ভিডিওতে বলছিলাম সে খুবই জুতা ফ্রিক, সে একা একাই সব কিছু করতে পারে আলহামদুলিল্লাহ। তা বিসমিল্লাহ বল, বের হোক, লাইট অফ করে দিয়ে আসি। কিচেনের লাইট অফ করে দিই। আমাদের বাসার সামনেই হচ্ছে এই মিষ্টির দোকানটা। তো আমরা এখানে গেলাম আমাদের ফ্রেন্ডের জন্য কিছু মিষ্টি নিব, কারণ ও হচ্ছে প্রচণ্ড মিষ্টি ফ্রিক। এখন ইউএসএতে তো বাংলাদেশের মতো ফ্লেভারের মিষ্টি পাওয়া যায় না, হ্যাঁ পাওয়া যায়, বাট এটার মতো নাকি হয় না। তো এই কারণে আমরা ওর জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি। কিনেছো দেখি? দুইটা দিদি নিয়ে। হুম, দিস সো স্মল। খাবো, কালকে একটা খাবো। কি? আজকে একটা খাবো, কালকে একটা খাবো। ওকে। তো আমরা একটা বক্সে কয়েক ধরনের মিষ্টি সাজিয়ে নিয়ে নিলাম। এখন রওনা হয়ে গেলাম ওর বাসার উদ্দেশ্যে। একটা সিএনজি নিলাম, আমরা যাচ্ছি মিরপুরে। তো মিরপুর কিন্তু আমার খুবই খুবই পছন্দের জায়গা, ওখানে গেলে আমার মন ভালো হয়ে যায়। এই তো বাসায় পৌঁছে গেলাম, আমাদের ফ্রেন্ডের বাসায়। বাবা, এটা তো মুজাইনার ডাক, সুন্দর তো ডাকটা। আমি আর দিদা, আমি আর মা হ্যাঁ আর আমি, হ্যাঁ, আমরা হচ্ছে, কামড় দিবে কিন্তু ময়া, কামড় দিবে বাবা। আমি তো দূরে No! এরকমই করে। Wow! এটা তো অনেক সুন্দর। সুন্দর তো। বাবা এটা রাখে। হ্যাঁ, এটা 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 হচ্ছে লাগানো যায় না, যায় না কেন? কারণ এটা খুবই কষ্ট হতে পারে। আমার ছেলে তো গিফটটা পেয়ে মহা খুশি হলো, কারণ ওর লেগো কিন্তু খুব পছন্দ। আর তাছাড়া আমরা তো যখন ইউএসএ ঘুরতে গিয়েছিলাম তখন আমাদের এই ফ্রেন্ডের বাসায় কিছুদিন ছিলাম। তো আমরা একসাথে যখন শপিংয়ে গিয়েছিলাম, আমার ছেলে এই লেগোগুলা অনেক খুঁজেছে, কিন্তু তখন না সব জায়গায় শুধু এই লেগোর বক্সটা ছিল, বাট ভেতরে লেগো ছিল না। পরে ওরাও পায়নি, ওরা অ্যামাজন থেকে অর্ডার দিয়ে তারপর নিয়ে আসলো। আর এই তো ওরা কষ্ট করে আমাদের জন্য এত নাস্তার আয়োজন করলো, খেয়ে দিয়ে আমরা বাসায় চলে আসলাম। দেখি তো তোমার গিফটটা কেমন। অনেকগুলো লেগো। এটা কি তোমার চাচু তোমার জন্য মন্টি চাচ্চু, কোথা থেকে নিয়ে আসলো এটা? আমেরিকা। দেখি তো কেমন। এই সব আগে খুলে ফেলেছি, আর দেখো আমি কি জিনিস বানিয়েছি। ওয়াও, বিউটিফুল। এটা কি? এটা জানি না, আমরা ঘুরতে যাবো। হুম, তারপর দেখো, ওয়াও, এখানে দৌড় লাগাইতে পারবো, একটা দৌড়ও আছে। তাই তো। কই দেখি, তারপর দেখো টায়ার, কই টায়ার, কই দেখাও। এই দেখ, যে, ওয়াও, হ্যাঁ, তারপর এই যে বড়, হুম, তারপরে আবার আস্তে আস্তে অনেক ছোট, এই যে হুম, নাইস তো। আছে, টায়ার পর্যন্ত আছে। কত লেগো তোমার আগেরও যে লেগোগুলো আছে না, এই যে বুক, হ্যাঁ, আগের লেগোগুলো কিন্তু তুমি এই বক্সেই উঠায় রাখতে পারবা। আর এগুলো আমি এখানে ফেলে দিই। আচ্ছা, হ্যাঁ। কি দিয়ে খেলা করছো বাবা? এটা কি বানিয়েছো? এটা হুম এটা মনে হয় যে পার্ক আছে না, হুম, পার্কে মনে হয় সবাই দেখার জন্য। ও একটা ডেকোরেশন না? হ্যাঁ, এমনি মাঝে মাঝে রাখে না, এমনি একটা ডেকোরেশন। ও, অনেক নাইস হয়েছে কিন্তু। টাওয়ারটা ভেঙে ফেলছো, একটা টাওয়ার বানাইছিল যে, ওটা তো মোজাই না বানিয়েছে, ভেঙে ফেলেছো ওটা? তো খুলে ফেলেছি। কেন? বুঝাই না, বানাইছো, ওটা রেখে দিতা। এই যে তার মধ্যে এইটা ছিল, এটাও লাগতো। হুম, তুমি আজকে অনেক হ্যাপি। হ্যাঁ দেখো গ্রাস, হুম গ্রাসের মধ্যে প্রথম থেকে দেখাই মা, হুম, দেখাও। খোলা যাবে, ধরো
যে এটা হুম তার মধ্যে এই দুইটা ছিল না, আমি এমনি লাগাইছি বইটার জন্য। ওকে তারপরে এই এই দুইটা হইলো আবার অন্যরকম। হুম এই যে এখানে লাগবে এই একটা দিয়ে, আর বাকিটা স্লাইড ওকে উঠে দিয়েছে, এটাতে রাখলাম। এরপরে আসছে হইলো এই যে হুম এটা তো আমি পেয়ে গিয়েছি তাড়াতাড়ি, কিন্তু একটা ঝামেলা হয়েছিল বানাতে যে। কি ঝামেলা? উপরের গুলো দেখেছ না হুম এগুলা, তারপরে এই যে এগুলা বানালে খুঁজতে অনেক লেগোতো, ওকে খুঁজতে চেয়ে আমার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ অনেক লেগো যে, দেখো না বক্সটা কি বিশাল বড়, এত বড় বক্স। ঠিক আছে মুয়াদ, এখন তাহলে সবাইকে বাই বাই করে দাও। বাই, তোমরা সবাই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাই কমেন্ট করো। বাই। বাই। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ছেলে কিন্তু বলে দিয়েছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টেক কেয়ার, বাই বাই।